রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাহরীমের ৬ নম্বর আয়াতে দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ একত্রিত করলেন না। আল্লাহ তাআলা বড় আদর করে মোহাব্বত করে ৮০০ কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ ২৫০ কোটি মানুষকে আলাদা করলেন। ২৫০ কোটি মানুষকে আল্লাহ তাআলা আলাদা করে একটা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বান্দার জন্য মেসেজ পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়শো কোটি মানুষের জন্য? এই আয়াতটা হলো ২৫০ কোটি মানুষের জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, বুঝুন, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথাটা কাফেরকে বলছে? এই আয়াতে কাকে বললেন? তাহলে বোঝা গেল ঈমান থাকার পরেও মানুষ জাহান্নামে যাবে। ঈমান থাকার পরেও কি মানুষ জাহান্নামে যাবে? যার কারণে আল্লাহ ঈমানদারকেই আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, নিজে বাঁচো এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল আমরা ঈমান আনছি বলে এইভাবে চিন্তামুক্ত থাকার কোনো কারণ নাই। একবারে ঈমান আমলকে ছেড়ে দিয়া আল্লাহর উপর ভরসা করে থাকলাম যে আমি তো ঈমান আনছি, আমার জন্য আর জাহান্নাম নাই, আমার জন্য জাহান্নামের আগুন নাই, এ কথা ভেবে বান্দা কখনো বসে থাকতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি যদি ঈমান আনো, ঈমান আনলেই হবে না, তারপরে তোমাকে দরকার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। একটা সতর্ক, ১ নাম্বার সতর্ক। কয় নাম্বার? এখানে ৪টা সতর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুত তাহরীম আয়াত নাম্বার কত? ৬। ৪টা সতর্ক আল্লাহ করছেন এই আয়াতে। এই কথা যখন বললেন, আপনি আজকে জানলেন নামাজের পরে পরিবারের কাছে যায়া স্ত্রীর হাতে ধরলেন, বুঝাইলেন, বউ গো, আমি ইনকাম করি, আমার শরীরের ঘামকে পানি করে, মাথার রক্তকে পানি করে তোমাকে আমি এত কষ্ট করে এনে খাওয়াচ্ছি। ও বউ, ও স্ত্রী, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মোতাবেক চলো, পর্দার সাথে থাকো। আপনি স্ত্রীকে বুঝাইলেন, সন্তানকে বুঝাইলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি হয় না? কোনো কাজ হয় না। এত বুঝান, প্রথমে আল্লাহ আগুনের কথা দিয়ে সতর্ক করলেন। রব্বুল আলামিন ডাক দিলেন, নিজে আগুন থেকে বাঁচো, পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। আপনি নিজে বাঁচার জন্য চেষ্টা করলেন আজকের আলোচনা শোনার পরে। এরপরে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন, পরিবারকে বুঝাচ্ছেন, কিন্তু এত বুঝান তারপরও কাজ হয় না। তারপরও কি কাজ হচ্ছে না। এখন আপনি আবার ফিরে আসলেন, হুজুর বলে কি শুক্রবারে যে ওয়াজ করলেন, নিজে বাঁচো পরিবারের লোককে বাঁচাও, আমি তো নামাজ পড়তে আসি, চেষ্টা করছি, বা ওই দিন নিয়ত করলাম যে আমি আর নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়বো না, কিন্তু হুজুর আমার পরিবারকে তো বাঁচানোর জন্য আমি বুঝাইলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না, পরিবার তো কথা শোনে না। আছে না নাই? আপনি বলবেন একটা, শুনবে, আপনার এমন কথা বলবে আপনার একেবারে ১৪ গোষ্ঠী উদ্ধার হওয়া শেষ। আছে না? আছে, ব্যালেন্স ছাড়া কিছু আছে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। পরিবার প্রথমে যখন আগুনের কথা বলা হলো,
আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিনেরা, তুমি যখন আগুনের কথা বলার পরেও, আগুনের কথা শোনার পরেও আল্লাহর দ্বীনের পথে, নামাজের পথে, হুকুমের পথে আসতে পারতেছো না, আল্লাহ জিকিরের পথে আসতে পারতেছো না, তোমার পরিবারকে বোঝানোর পরও আসে না। এরপরে আল্লাহ দ্বিতীয় নাম্বার সতর্ক করলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। দ্বিতীয় শাস্তি কি হবে? তাহলে প্রথম শাস্তি কি পেলাম? জোরে, আরো জোরে বুঝতে হবে তো, আমি পাট পাট করে দিচ্ছি। প্রথম শাস্তি কি পেলাম? আল্লাহ আগুন দিয়ে সতর্ক করলেন যে তোমরা আগুন থেকে বাঁচো। দ্বিতীয় নাম্বার আল্লাহ সতর্ক করলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যদি তোমরা আগুনের কথা শোনার পরও সতর্ক না হও, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে দ্বিতীয় নাম্বার সতর্ক করলাম, যদি আগুনের কথায় কাজ না হয়, পরিবারের যদি দিনের পথে ফিরে না আসে, তাহলে এবার দ্বিতীয় ভয়টা তুমি তাকে দেখাও, দ্বিতীয় সতর্কটা দেখাও যে মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। অর্থাৎ মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নাম প্রজ্বলিত করবেন। এটা হলো পেট্রোলের মতো, কেরোসিনের মতো, ডিজেলের মতো। আগুনে যদি পেট্রোল ঢালা হয়, নেবে? কথা বলে না, নিভে যাবে? ডিজেল, কেরোসিন, তরল গ্যাস, আগুন কি হবে? অনেকে ঘুমাচ্ছে, কিন্তু এই আলোচনা শুনতে যায় যদি ঘুম আসে, তাহলে আর কি বলবো, ঘুমান না। সকলে হাত উঁচু করেন তো দেখি, ইনশাল্লাহ হাত উঁচু করেন, দেখেন তো কে কে ঘুমাচ্ছে এখন, হাত নামান। কষ্ট পাইলে? এটা তো ঘুমের, এই আলোচনা যদি ঘুম আসে তাহলে বোঝা গেল কপাল পুড়ে গেছে। কত সতর্ক করছেন আল্লাহ, আপনি চিন্তা করছেন? আল্লাহ প্রথম বললেন আগুন, এবার আগুনের ভয়ে যদি কাজ না হয়, তাহলে ওই মানুষ আর পাথরকে দিয়ে আমি আল্লাহ আগুন প্রজ্বলিত করব। ওই আগুনের জন্য আমি আল্লাহ লাকড়ি বানাবো মানুষকে, ওই আগুনের জন্য আমি আল্লাহ তাআলা পাথরকে দিয়ে আমি আল্লাহ গালাবো। এরপরে সেই গালনা পানি দিয়ে আমি আল্লাহ তাআলা আগুনের ধার, আগুনের শক্তি আরো বৃদ্ধি করে দিব। কি করে দিব? বৃদ্ধি করে দিব। তাহলে বোঝা গেল আগুনকে আরো শক্তিশালী করার জন্য আল্লাহ কি ব্যবহার করবেন? পাথর আর মানুষ। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? এই পাথরের বিষয় যখন আসলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোচনা যখন করতেছিলেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিল। এমন সময় একজন, ওই সাহাবীদের মাঝে একজন মুরব্বী লোক, বেদিন লোক ছিল। ওই মুরব্বী লোকটা যখন শুনলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মুরব্বী যখন শুনলো ওই জাহান্নামকে প্রজ্বলিত করা হবে মানুষ আর পাথর দিয়া, পাথর যখন গরম হয় অনেক উত্তপ্ত হয়ে যায়। আবার অগ্নিয়গিরিগুলোর দিকে তাকান, পাথর অগ্নিয়গিরির ভিতরে যখন থাকে, ইন্দোনেশিয়া বর্তমান কয়েকদিন আগে হয়েছিল, পাথর গলে গলে পানির মতো হয়ে মাটির উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে ছড়ায়া পড়তেছে। পাথর গলে কি গলে না? অগ্নিয়গিরিগুলো সাজ দিয়ে দেখবেন, পাথর গলে। ও মুসলমান, ওই মুরব্বী লোকটা রসুলের এই আলোচনার মাঝে সেখানে উপস্থিত ছিলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওই পাথরগুলো কেমন হবে? দুনিয়ার পাথরের মতো নাকি দুনিয়ার পাথরের থেকে আরো অন্যরকম? কারণ যে পাথরগুলো দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে, যে পাথরগুলো গলে গলে যাবে, যে পাথরগুলো আগুনের জন্য লাকড়ি হিসাবে কাজ করবে, ইয়া রাসূলুল্লাহ, হে, দুনিয়ায় যে পাথর আমরা দেখি তার থেকে কি অন্যরকম কোনো পাথর, ভিন্ন কোনো পাথর? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই পাথর
দুনিয়ার জমিনে যত সবচাইতে বড় পাথর আছে, আল্লাহর কসম করে নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে যত বড় পাথর আছে, যত দামি পাথর আছে, তার থেকে অনেক বড় পাথর আমার আল্লাহ তাআলা জাহান্নামে মানুষের জন্য ফালাইবেন। আমরা হয়তো পাথর বেশির বেশি এতটুকু দেখেছি। অন্যান্য রাষ্ট্রে যারা পাথরের পাহাড় আছে, এক একটা পাথর হাজার হাজার মণ ওজন আছে, তার থেকেও বড় বড় পাথর আল্লাহ মানুষের উপর ফালাবে। ইট ভাটার কয়লা যেমন ফালায়, ওই রকম আগুনকে উজ্জীবিত করার জন্য, টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাথর এবং মানুষকে ফালাবে। ও মুসলমান, এই কথা যখন ওই বেদুন লোকটা শুনলো, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। পাথর যদি আমার গায়ের উপর ফালায়, আর ওই পাথর যদি গলে গলে আমার শরীরের মধ্যে লাগে, আমার আগুন, আমার জাহান্নামের জন্য, আমার জন্য যে বরাদ্দ আগুন, সেটা আরো দাউ দাউ করে জ্বলবে। লোকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী তার বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন লোকটা মারা গেছে নাকি। দেখে না, মুরব্বী, লোকটা মারা যায় নাই। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, ও মুরব্বী, জাগনা হও। মুরব্বী যখন জাগনা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পড়ায় দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন তাকে কালেমা পড়ালেন, সঙ্গে সঙ্গে লোকটা কালেমা পড়ে নিল। এবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, আমার জন্য এখন কি হুকুম? আমি কি এখন জাহান্নামের অগ্নি হব? আমি কি জাহান্নামের খড়ি হব? আমি কি পাথরের সাথে আমি জাহান্নামের মধ্যে ইন্ধন হয়ে থাকব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, ও সাহাবী, তুমি শুনে রাখো, তুমি কালেমা পড়েছো, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার নামটা জাহান্নামের খাতার থেকে কেটে দিয়া জান্নাতের খাতার মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, চোখের সামনে লোকটা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেল। সকলেই বলল, ইয়া রাসূলুল্লাহ, এই খুশ খবর, এই খুশির সংবাদটা কি শুধু এই লোকের জন্য না আমাদের জন্য? আল্লাহর নবী আর একটা আয়াত পড়ে তাদেরকে বোঝালেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 14। কত? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়ে বলেন, তাদের জন্য পুরস্কার রয়েছে, ওই সমস্ত লোকদের জন্য। তারা কারা? যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে। কি করে বলেন তো? আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে এবং ভয় রাখে আমার সতর্কবাণীর উপরে। যেমন আজকের আলোচনাটা সম্পূর্ণ সতর্কবাণী। এটার উপর কি করতে হবে? ভয় রাখতে হবে যে হয় আমার জন্য আগুন, আর না হলে আমি নিজেই আগুনের জন্য কি খোরাক, আমি নিজেই আগুন প্রজ্বলিতর জন্য কারণ, মাধ্যম, উপকরণ, আমি লাকড়ি হিসেবে ব্যবহার হব। শুধু আমি না, পাথর সহ। এখন প্রশ্ন করবেন, হুজুর পাথর কেন? কথা ঠিক না? হয়তো বলবেন, হুজুর পাথর কেন? মুফাসসিরিন কিরাম এই পাথরের ব্যাখ্যা দিতে যাইয়া সেখানে বলেছেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 58, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। সূরা আম্বিয়া আয়াত নাম্বার কত? 98। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা যে পাথরগুলো দ্বারা মূর্তি বানাও, আমি ওই পাথরগুলোকে দিয়েই জাহান্নাম প্রজ্বলিত করব। আমি আল্লাহকে বাদ দিয়া যে পাথরের মূর্তি বানায়া তোমরা তাকে আল্লাহ বলে ডাকো, তোমরা জেনে রাখো তোমরা তো জাহান্নামে যাবে। তোমরা যে মূর্তিগুলো বানাইছো, যে পাথর দিয়ে এত যত্ন করে তাদের ইবাদত করলা,
আমি ওই পাথর গুলা সহ তোমাদেরকে সহ জাহান্নামে ঢুকাই দেব। তাহলে পাথর জাহান্নামে হওয়ার আরেকটা কারণ এখানে পাইলাম, একটা কারণ পাইলাম, সেটা কি? পাথরের মূর্তি বানায়া তারা কি করে? পূজা করে। আছে না? এখন কি দেখা যায় না? বাংলাদেশে বিগত কিছুদিন আগেও অনেক মূর্তি তৈরি হয়েছিল, ছিল কি ছিল না? যারা বানাইছে আর যে পাথরগুলো এখানে নির্মাণ করা হয়েছে, উভয়ে জাহান্নামে যাবে। কোন সূরা বলে না? সূরা আম্বিয়া কত নম্বর আয়াত? 98 নম্বর আয়াত। যারা বানায় এবং যেগুলোকে বানায় এগুলো কি হবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলে, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে প্রভু মনে করো, তাই তো মনে করা হয়েছে এতদিন। কি মনে করা হয়েছে? আল্লাহকে গালি দিলে কোনো বিচার হয় না, কিন্তু বাবাকে গালি দিলে বিচার হয়, মাকে গালি দিলে বিচার হয়, নবীকে গালি দিলে বিচার হয় না। কথা ঠিক না? ও মুসলমান, তাহলে 1 নাম্বার আল্লাহ সতর্ক করছেন কি দিয়া? দ্বিতীয় নাম্বার আল্লাহ সতর্ক করলেন কি দিয়া? পাথর দিয়ে। এরপরে তৃতীয় নাম্বার আল্লাহ সতর্ক করেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আলাইহা মালাইকা গিলাজুন শিদাদ। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য নিয়োজিত আছে কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের ফেরেশতাগণ। তাহলে আল্লাহ তৃতীয় নাম্বার সতর্ক কাকে দিয়ে করতেছেন? কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের কি? ফেরেশতাগণ। এখন হয়তো বলবেন, হুজুর এটা তো তাহলে স্বাভাবিক, ফেরেশতা তো ম্যানেজ করে নিব, কিছু টাকা পয়সা দিলে কাম হয়ে যাবে, নাকি তলতুল দিয়ে দিব, কাম হয়ে যাবে। কারণ দুর্নীতির টাকা তো আছেই আমাদের কাছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা। এটা কি করবো? খায়া তো যেতে পারবো না, কবরও নিতে পারবো না, ফেরেশতারে দিয়ে যাবে 1 বস্তা। এমন কথা বলে না? এমন নো। আপনি হয়তো এটা হালকা ভাবে সতর্কতা নিলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, কঠোর এবং কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে নিয়োজিত। কেমন কঠোর এবং কেমন কঠিন হৃদয়ের? আপনি হয়তো এখন পরিবারকে এইগুলা বুঝাইলেন যে দেখো কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে আছে, তোমাকে ধরলে ছাড়বে না। পরিবারকে বুঝাইলেন, তুমি যদি আল্লাহর দ্বীনের পথে না আসো, সন্তানকে বুঝাইলেন, তাইলে তুমি হবা জাহান্নামের খড়ি, জাহান্নামের লাকড়ি, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। কাজ হলো না। এরপরে আল্লাহ সতর্ক করলেন ফেরেশতাদেরকে দিয়া। কাদেরকে দিয়া? এরপরে আল্লাহ তৃতীয় নাম্বারে সতর্ক করলেন ফেরেশতাকে দিয়া। আপনি হয়তো মনে করবেন এটা হালকা ব্যাপার। নো, হালকা নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন জাহান্নামের দিকে যাবে, আর ওই জাহান্নামের গেটের মধ্যে 4 লক্ষ জাহান্নামী ফেরেশতা থাকবে, যারা জাহান্নামে ডিউটি করবে। কয় লক্ষ? কয় লক্ষ? 4 লক্ষ ফেরেশতা সেখানে থাকবে উপস্থিত প্রথম গেটে। এরপরে হয়তো আশ্চর্য হয়ে গেলেন, হুজুর সারা জীবন শুনলাম জাহান্নামের ফেরেশতা দারোগা 19 জন। হ্যাঁ, এটাও সত্য। 4 লক্ষকে আল্লাহ বাহিরের গেটে রাখছেন, আর ভিতরে আপনার আমার মতো জাহান্নামী মানুষগুলোকে ধাক্কায়া ধাক্কায়া ফেলার জন্য আমার আল্লাহ তাআলা 19 জন ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছেন। ওরা হেড, ওরা কি? ওরা লিডার। এই 4 লক্ষ ফেরেশতা ভলান্টিয়ারি দায়িত্ব পালন করবে, জাহান্নামীরা ধরবে, খপ করে গেটে ঢুকাই দিবে। 19 জন ফেরেশতা যে সেখানে আছে, তারা এদেরকে ধরে ধরে ফালাই দিবে। কেমন ফালাবে? এর তাফসীর হাদিসের মধ্যে আসছে।
আপনি কাকুতি মিনতি করবেন, কোনো কাজ হবে না। আপনাকে ধরবে আর এরকম ভাবে ফিক্কা দিয়ে ফালাবে, কোনো কাজ হবে না, কোনো কান্নাকাটিতে কোনো কাজ হবে না। আপনি যত কান্দেন কোনো কান্দনে কাজ হবে না। আপনাকে যে ফালাইলো, আপনি কত নিচে চলে গেলেন, 500 বছরের রাস্তা গভীর নিচে চলে গেলেন। তারা কেমন দেখেন, কত কঠোর হৃদয়ের। আপনি তাদেরকে ডাকবেন, ভাই আসেন, ভাই আসেন, জাহান্নাম থেকে ডাকবেন, আপনার ডাক শুনবে কিন্তু জবাব দিবে না। কি দিবে না? 1 বছর পরে, 2 বছর পরে, 1000 বছর পরে আপনার কাছে যা বলবে আপনি কেন ডাকছিলেন। আপনি বিপদে পড়ে ডাকলেন, মনে করবেন ডাকার সাথে সাথে আসবেন। 1000 বছর পরে, 500 বছর পরে আপনার ডাকের জবাব দিবে। বলেন 500 বছর কি আযাব আপনার জন্য কম হবে? না। এক একটা ডাকের জবাব যদি 1000 বছর পরে দেয়, তাইলে বোঝেন তাদের হৃদয়টা কত কঠিন। আপনি যতই কান্দেন না কেন কোনো কাজ হবে না। কি হবে না? কোনো কাজ হবে না। কালা চশমা পরা থাকবে। কি পরা থাকবে? কালা চশমা পরা থাকবে। আরে ভাই, দুনিয়ার র‍্যাব বাহিনীর পায়ের নিচে তো চামড়ার জুতা, আর জাহান্নামের ফেরেশতাদের পায়ের নিচে হলো লোহার জুতা। দুনিয়ার র‍্যাব বাহিনী, চিতা বাহিনী, কোবরা বাহিনী, টাইগার বাহিনী, সোয়াত বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, র‍্যাব যা আছে সবার হাতের মধ্যে দেখবেন বাঁশের লাঠি, আর নাহলে একটা রাবারের লাঠি। কথা ঠিক না? কথা বলেন না দি? কিন্তু জাহান্নামের ফেরেশতাদের হাতে থাকবে আগুনের লাঠি। কিসের লাঠি? আরেকদিন যে আল্লাহু আকবার কইেন। কিসের লাঠি? এবার বলবেন হুজুর আগুনের আবার লাঠি হয়? আরে ভাই, আগুনের যদি গম্বুজ হয় তাহলে লাঠি হবে না কেন? আপনি সূরা হুমাজা পড়ে দেখেন, আগুনের গম্বুজ আল্লাহ বানাবেন, এরকম পিলার বানাবেন, ওই আগুনের পিলারের মধ্যে আপনাকে বেঁধে রাখবে। আগুনের পিলারে যদি বেঁধে রাখা যায় তাহলে আগুনের লাঠি হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কোন সূরা বলছি? সূরা হুমাজা। সব ডকুমেন্ট দিয়ে যাচ্ছি। আগুনের পিলার হবে, সেই পিলারের মধ্যে বাঁধা হবে, পিছনে পিঠ মোড়া দিয়ে হাত বেঁধে এরপর আপনাকে বাইরানো শুরু করে দেবে। ও মুসলমান, তাহলে কি বুঝলাম? 3 নাম্বার সতর্ক কি? ফেরেশতাগণ অনেক কঠিন স্বভাবের হবে, কঠিন হৃদয়ের হবে। আপনি যতই কান্নাকাটি করেন না কেন কোনো কাজ হবে না। আপনি যতই কাকুতি মিনতি করেন না কেন কোনো কাজ হবে না। কারণ দুনিয়ার পুলিশ হয়তো রিক্সাওয়ালার কাছে 10 টাকা ঘুষ নিতে পারে, কিন্তু তারা 10,000 কোটি টাকা দিলেও কোনো কাজ হবে না। কাজ হবে না, কাজ হবে না। এটা দুনিয়ার পুলিশ না, ওটা আখিরাতের, ওটা আল্লাহর বাহিনী। কার বাহিনী? ওটা আল্লাহর বাহিনী। যাকে ধরে ছাড়ে না। এই জন্য বলি মুসলমান, নিজে বাঁচো, পরিবারের লোকদেরকে বাঁচাও। আমি নামাজ পড়ি, তাসবিহ পড়ি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, তাসবিহ আমার হাত থেকে যায় না, কিন্তু আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। 365 দিন আজান হলো, 1800 ওয়াক্তর আজান, 1 ওয়াক্ত নামাজ মসজিদে কোনোদিন আদায় করে না। আবার ওই ছেলের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, ওই ছেলের জন্য শীতের পোশাক কিনলাম, ওই ছেলের সুখের জন্য সব করলাম, কিন্তু ওই ছেলে জাহান্নামে যাচ্ছে আমাকে সহ নিয়া। কাকে নিয়া? আমাকে সহ নিয়া। আপনি বাবা, আল্লাহ আপনাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম, নিজে বাঁচো, পরিবারের লোকদেরকে বাঁচাও। শীতের থেকে বাঁচাইলেন, গরমের থেকে বাঁচাইলেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? আরেকজন? জিবরাইল এসে বাঁচাইবে? শীতের কাপড় কিনে দিলেন ঠান্ডা থেকে যেন বাঁচে, কিন্তু জাহান্নামের আগুন থেকে ধরা খেয়ে যাব। কি খেয়ে যাব? ধরা খেয়ে যাব। তাহলে 3 নাম্বার সতর্ক আল্লাহ কি দিয়ে করলেন? ফেরেশতা। এরপরে দেখেন, আপনি তো মনে করলেন ফেরেশতা, তো কারণ আমাদের তো বাঙালি, আমাদের একটা ধারণা আছে যে কিছু দিলেই কি লাইসেন্স না থাকতে পারে বছরের পর বছর।
লাইসেন্স না থাকার কারণে আরেক লাইসেন্স দিলেই হয়, কথা ঠিক না? এটা তো আমাদের একটা ধারণা আছে যে কিছু দিলেই কাম হয়ে যাবে। রব্বুল আলামিন সেটা কি বলেন দেখেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এটা ৪র্থ নাম্বার সতর্ক। আপনি হয়তো হালকা মনে করেন ফেরেশতাকে, আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যারা আল্লাহর কোন হুকুম তার অবাধ্যতা করে না, আল্লাহর হুকুমের এক চুল পরিমাণ কি করে না, অবাধ্যতা করে না, এদিকেও যাবে না ওদিকেও যাবে না, আল্লাহ যা হুকুম করবে তাই হবে, এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়। ও মুসলমান, এই জন্য কঠোরতা আল্লাহ বুঝাইলেন। ফেরেশতার ক্ষেত্রে আপনি হালকা ভাবতে পারেন, আল্লাহ ফেরেশতাদের বিষয়টা বুঝাইলেন, তারা কত কঠিন হবে, কত কঠিন হৃদয়ের হবে, শক্ত হবে হৃদয়। এরপরে যদি আপনি হালকা ভাবেন, আল্লাহ বলেন তোমরা লাস্ট কথা জেনে রাখো, আমি আল্লাহ যা হুকুম করি তা তারা কখনোই অমান্য করে না। কি করে না? অমান্য করে না। মুসলমান, তাহলে এই যে 4টা সতর্কবাণী একটি আয়াতে, কয়টা আয়াতে? 1 নাম্বার সতর্ক, 2য় নাম্বার সতর্ক পাথর এবং মানুষ আগুনকে প্রজ্বলিত করবে, এর দ্বারা আল্লাহ লাকড়ি হবে। 3য় নাম্বারে কঠিন এবং শক্ত হৃদয়ের ফেরেশতা সেখানে আছে, নিয়োজিত আছে। তার মানে কি, ধরলে ছাড়বে না, জল্লাদের মতো। রায় যদি হয়ে যায় আর যদি রাজি হয় তাহলে ফাঁসি দিবেই আপনাকে, এরকমটা না? তার থেকেও কঠিন, হাজার হাজার গুণ কঠিন। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা এটাকে হালকা মনে করো না, এটা আমার হুকুম। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহ বলেন এটা আমার হুকুম। এখন কথা হলো একটা, মাঝে মাঝে আবার কিছু কিছু মানুষের জন্য ওই আগুন শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে এতক্ষণ তো ভয়ের কথা বলি, একটু আশার কথা কিছু বলি নাকি? ভয় টয় নিয়ে বাড়ি গেলে হয়তো আবার আগামী শুক্রবার নাও আসতে পারেন, যে গেলে আগুনের কথা কয়। রাগ করলেন? একটু আশার কথা বলি, বলবো? আগুন কার হুকুম পালন করে? জোরে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যে আগুন আপনাকে ছাড়বে না, আবার কিছু মানুষের জন্য সে আগুন কি হবে? বারদাও ওয়া সালাম, না একেবারে ঠান্ডা না একেবারে কি, আপনার উপযোগী করে, আপনার যতটুকু দরকার, যেমন দরকার ঠিক আপনার মতো করেই আগুন ওই রকম হবে। ও মুসলমান, এটা আল্লাহর হুকুম, কথা ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মানুষ ওই আগুনকে আবার রব মনে করে, আল্লাহ মনে করে। আগুনের পূজা করে কি করে না? পাথরের পূজা করে কি করে না? ওই আগুনকে আবার রব মনে করে। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? শুনেন নাই? অনেকে আমরা খাজা নিয়া বিভিন্ন ব্যঙ্গাত্ম অনেক গান টান বলি, আসলে এটা বেয়াদবিমূলক কথা। কিছু কিছু ভাষা আছে ব্যবহার করা যায় না রে মুসলমান। কেন বললাম এই কথা? আপনি বলবেন হুজুর ওই খাজা এই খাজা তো এক না। হ্যাঁ, ওই খাজা এই খাজা এক না, কিন্তু ভালো করে শুনে রাখেন, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মামনুল হক সাহেবের আব্বা, শোনেন নাই? ওনার একটা ঘটনা শুনলাম। উনি কোনো পথ দিয়ে যান,
ঢাকার কোনো একটা পথ দিয়ে রওনা করেন। ওই সময় যাওয়ার সময় একটা ফিলিং স্টেশনের মধ্যে লেখা রয়েছে ফাতেমা ফিলিং স্টেশন। কি ফিলিং স্টেশন? ফাতেমা ফিলিং স্টেশন। যখন ওই ফাতেমা ফিলিং স্টেশনের মধ্যে যায়, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ড্রাইভারকে বলে, ড্রাইভার এই ফিলিং স্টেশনটার মধ্যে একটু ঢোকো। বলে, হুজুর তেল তো নেওয়া লাগবে না, পর্যাপ্ত তেল আছে। বলে, তেল যদিও থাকে তারপর আধা লিটার হলেও তুমি এই ফিলিং স্টেশন থেকে নাও। যখন এই যাই তখন এই কথা বলে। ওই স্টেশনের সামন দিয়ে গেলে বলে 1 লিটার হলেও নাও। ড্রাইভার ডাক দিয়ে বলে, হুজুর কিছুই বুঝলাম না, পর্যাপ্ত তেল থাকার পরও আপনি এই ফিলিং স্টেশন থেকে 1/2 লিটার হলেও কেন নিতে বলেন? আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, শোনো, আমার তেল নেওয়ার প্রয়োজন নাই, তারপরও আমি কেন তেল নেই? এই ফিলিং স্টেশনের উপরের নামটা দেখো কি লেখা, ফাতেমা ফিলিং স্টেশন। আমি এই ফাতেমা নামটাকে ভালোবেসে মোহাব্বত করি এই জন্য, কারণ এই ফাতেমা নামটা হলো আমার রসুলের মেয়ে, কলিজার টুকরা ফাতেমার নামের সঙ্গে। কিয়ামতের ময়দানে যদি কোনো আমল কবুল না হয়, আল্লাহর দরবারে রসুলের উম্মত হয়ে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তোমার রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা ফিলিং স্টেশন ছিল, আমি রসুলের কন্যা কলিজার টুকরা তার মেয়ে ফাতেমার নামটা দেখার কারণে আমি ওই ফিলিং স্টেশন থেকে আমি নেই তার নামের বরকতে, যাতে কিয়ামতের ময়দানে ফাতেমাকে যে আমি ভালোবাসছিলাম রসুলের কন্যা হিসেবে, মেয়ে হিসেবে, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এই ফাতেমা জাহান্নামে যাক। বুঝেন নাই কোনটা বলছি? কোন ফাতেমা? ফিলিং স্টেশনের ফাতেমা কোথায় যাক? কিন্তু নামটা কার সাথে? কার? রসুলের মেয়ের সাথে। এই নামটাকে ভালোবাসলাম, নামটাকে মহাব্বত করলাম। এই বাংলাদেশের এই নামের এই মেয়েটা নয়, কথা বোঝেন নাই কি বলছি? কিন্তু নামটা কার? রসুলের কলিজার টুকরা ফাতেমা। আমি এই ভালোবাসা নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারি, হয়তোবা আমি এটা একটা ওসিলা আল্লাহর কাছে দাঁড় করাইতে পারবো। হতে পারে কি না? পারে কি না? আমরা মোহাম্মদ রাখি না নামের শুরুতে? এটা কি আসলে হাদিস কোরআনে আছে? না। রাখি, কেউ রাখি, কেন রাখি তাও জানি না। কথা ঠিক না? মোহাম্মদ কেন রাখি? অন্য অন্য দেশের মানুষের নামের শুরুতে মোহাম্মদ নাই, আছে? নাই। কিন্তু কেন রাখি? যদি আপনার এইটাই হয় যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি তার নামের সঙ্গে আমার নামটা জড়িয়ে দিলাম, কিয়ামতের ময়দানে যেন আমার নাম দেখেই বোঝা যায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই ভালোবাসা যদি থাকে তাহলে আপনার জন্য ও নাম রাখা ঠিক আছে। তাহলে আপনার জন্য কি ও নাম রাখা ঠিক আছে? কথা বলতে চাইলাম একদিকে, গেলাম আরেকদিকে। আগুন কার হুকুম পালন করে? আল্লাহ। আবার এই আগুনকে কি বানায়? মানুষ পূজা করে। আল্লাহ বানায়, সোজা কথা নাকি? ভগবান বানায়, প্রভু বানায়, তাই না? এই এত দূর আর যেতে পারবো না, এটা এখানেই থাক। কথা হলো এইটাই যে এই আগুন কারো জন্য কি হয়? শীতল হয়। উলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার ভিতরে যদি ইব্রাহিম ঈমান থাকে, আপনি যদি সত্যিকার মিল্লাতে আবিকুম ইব্রাহিম হয়ে যান, তাহলে আপনি যদি জাহান্নামের মধ্যেও যান, জাহান্নামের আগুনের বাবারও ক্ষমতা নেই আপনাকে জ্বালায়। লাগবে কার ঈমান? ইব্রাহিম ঈমান।
ইব্রাহিম আলাইহিস সালাম যে ঈমান এনেছিলেন আর যে ঈমান নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, ওই রকম ঈমান যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নামটাও শীতল হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাদের ঈমান তো লড়ভড়। আমাদের ঈমান কি লড়ভড়। 1000 টাকায় বিক্রি হয়, একটা বিড়ির কাছে বিক্রি হয়, একটা সুরটের কাছে বিক্রি হয়, একটা সিগারেটের কাছে বিক্রি হয়। ভোটের আগের দিন রাতের বেলা 500 টাকার একটা নোটের কাছে বিক্রি হয়ে যায়। আমার ইমানের দাম কয় টাকা? 500 টাকা। আর ইব্রাহিমী ইমানের দাম কয় টাকা? ওজন দিলে লাভ, কোন পৃথিবীর কোন পাল্লায় ওজন দিলে সমপরিমাণ হবে? সমপরিমাণ হবে? এক ঝাঁপ দিয়েছে আগুনে, আগুনে ঝাঁপ দিয়েই দেখে সেখানে জাজিমের বিছনা, ল্যাপ, কাতা, কম্বল যা লাগে সব আছে। ল্যাপ কয় আমারে টান দিয়ে নেন, বেশি ঠান্ডা লাগবে, জয়সর লাগবে না। কাতা কম্বল কয় আমারে নেন, কয় লাগবে না। এদিকে নমরুদ কয় যা জীবন শেষ, ও তো পুরছে হাড্ডি, কয়লা, কলিজে, ফেপড়া, হাড়, মজ্জা, আশকুল্লা, বিসমিল্লা যা আছে সব পুরে ছাই। নমরুদ কয় দেখ তো কি অবস্থা। একটা ফুসকি দিয়ে দেখে এরকম হেলান দিয়া, আর বিভিন্ন ফল পাকড় সামনে একবার থোবা ধরে, ফুলের বাগান চতুর্দিকে হেলান দিয়া আঙ্গুর ফল খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলে কি ওই চোখ এরকম করে, ভুল দেখলাম নাকি? আবার চোখ ঝাড়িয়ে চোখ গোসলাইতেছে, যে ভুল টুল দেখলাম নাকি? আবার তাকায় দেখে, দেখে একই অবস্থা। এবার পাওয়ারই চশমা আনছে, আইনে দেখে কই একই অবস্থা। যতই দেখে নতুন নতুন কিছু দেখতেছে। নমরুদ রে যা কয় কাম হবে না বলে কেউ, দিদি একেবারে জান্নাতের বাগানে বয়ে রয়েছে। কে করে এগুলা? কে করে? তাহলে আজকে 4টা সতর্কবাণী আমরা মেনে নেই। রাজি আছি? তাহলে আমাদের জন্য জাহান্নামের আগুন কি হবে? ওই যে কিছুদিন আগে বললাম, একটা শালিক পাখি 36,000 ভোল্টের কারেন্টের উপরে, তারের উপরে বসে বসে গান গায়, কিসকিস করে, কিচির মিচির করে, একটা আর একটা ভালোবাসা আদান প্রদান করে, মহাব্বত করে, মারামারি করে, কিন্তু 36,000 ভোল্টের কারেন্ট হলে কি হবে? শর্ত করে না। সার্জারি করছে কে? সার্জারি করছে কে? আপনি জাহান্নামে যদি যান আর কালেমার মালাটা যদি আপনার গলায় থাকে, রসুল বলছেন শুধু তুমি যাবা, কালেমাটা একবার পড়বা, বাকিটা দেখার দায়িত্ব আমার। বাকিটা দেখার দায়িত্ব। যখনই জাহান্নামে ফেরেশতা ধাক্কা দিয়ে দিবে, তখনই একবারে কি ফায়ার প্রুফ নাকি, আগুন যাতে না লাগে এমন ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করে দেবে। ওই যে 36,000 ভোল্টের কারেন্টের তারের মধ্যে পাখি যেমন খেলাধুলা করে, এও যায় জাহান্নামের ভিতরে যায় দেখবেন যে গোলা শুট খেলতেছে। কি শুট? কি শুট? হাডুডু খেলতেছে। আরেকটাও গেছে ওই রকম, দুইজনে খুশিতে বাগবাগ। বাকিগুলো দেখে, দেখিয়ে কয় কি রে, আমরা জ্বলে পুড়ে ছাই হইতেছি আর এরা দিয়ে খেলাধুলা করতেছে, কারণটা কি? এখন জাহান্নামীরা ওখান থেকে দেখে ডাক দিবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমরা এত আনন্দ, এত খাওয়া দাওয়া, এত কিছু, তোমাদের জন্য কিছু দাও না? কিছু দাও, আইডিয়া মাইডিয়া যা কিছু আছে, জুটে মুটে যা কিছু, মাছ খাইছো কাটা দাও, রান খাইছো হাড্ডি দাও। তখন ওই জান্নাতীরা, ওই সমস্ত ভালো মানুষগুলো যাদেরকে আল্লাহ পছন্দ করে, এই ব্যবস্থা করে দিবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তোমাদের জন্য সব হারাম,
কারণ তোমাদের জন্য 4টা সতর্কবাণী শোনার পরেও তোমরা কাজ করো নাই, সতর্ক হওনি, ফিরে আসোনি। আজকে তোমরা এগুলো চাও, নিয়ামত, কাজ হবে না। তাহলে আজকে কয়টা সতর্কবাণী মনে থাকবে? মনে থাকবে? গলা ভাঙা তারপরও বলে গেলাম। আজকে একেবারে মনে রাখবেন, নিজে বাঁচবো, বেশি না, যাইয়াই চাপ দিয়ে না যে বোরকা কিনে দিলাম পরো, তাহলে কিন্তু বেকা হবে। ওভাবে না। মদ নিষিদ্ধর আয়াত কয়বারে নাজিল হয়েছে জানেন? একবারে? নো, মদ নিষিদ্ধর আয়াত 3বারে নাজিল হয়েছে। কয়বার? কয়বার? কিছু ছাড়ো। এরপরে বলছে না খাইলে ভালো হয়, কি কয়বার হলো? এরপরে বলছে খাওয়া যাবে না, কয়বার হলো? কয়বার হলো? আর আমরা এখন এই বয়ান শুনি যায়, যদি একেবারে বোরকা একখান কিনে নিয়ে যাকে পর, এখন এই পর না হলে কিন্তু আমি জাহান্নামে যাব, কবে কোন আজরাইল আইলে। কথা ঠিক না? এভাবে না, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মহাব্বত দিয়ে আপনাকে এগুলা আস্তে আস্তে আনতে হবে। বেশি টানবেন না, ছিঁড়ে যাবে।